আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে সকালবেলা দেখি উঠে খুবই রোদ, বারান্দা আসলাম একটু। প্রতিদিন একটু বারান্দা আসি, ঘুম থেকে উঠাই, প্রচুর রোদ। একসাথে ভালো হয়েছে রোদ আসতেছে, কারণ বাড়ি থেকে আসার পরে অনেক কাপড় চোপড় ছিল, যে কাপড় চোপড়গুলা ধুইতেছে, শুকানো হয়নি। আজকে একদম পুরো শুকাই যাবে পাকাপোক্তভাবে। তো ঘরের সকালবেলা ঘরের অবস্থাটা একটু দেখাই। নাস্তা বানাবো, মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো এই যে পরীক্ষা দিতেছে, সে অনলাইনে পরীক্ষা নাকি যেন। আর ওই ঘরে যে আপনাদের ভাইয়া গ্যাঞ্জাম করতেছে, পরীক্ষা হইতাছে না, অ্যাসাইনমেন্ট হইতাছে, পরীক্ষার চ্যাপ্টার অফ করে দিয়েছে সরকার থেকে। ও আচ্ছা, যাক। তো আমি কিন্তু জানি না, দেখছেন? তাহলে তো আবার আপনারা বলবেন যে মেয়ে পরীক্ষা দিতেছে না, কি দিতেছে তাই জানে না। পরীক্ষায় বলতে গেলে ওই যে পরীক্ষা তো অনেকগুলো, এতগুলো না, এই কয়দিন দিছে, তো আমি ভাবছিলাম পরে স্কুলে গেছে ওইটাই দিছি। আরো দেওয়ার কথা ছিল, পরে স্কুল থেকে এই করে দিছে, বলছে সরকার থেকে অর্ডার আসছে যে এবার পরীক্ষা নিলে আমাদের যাওয়া আসা বেশি হবে, এজন্য একবারে 3টা যে অ্যাসাইনমেন্ট দিছে এটা পূরণ করে তারপরে একবারে দিয়ে আসতে হবে, যাতে বারবারে আবার যাওয়া আসা না হয়। তো এই যে এদিকে কালকে বিকেলে সন্ধ্যার দিক দিয়ে এগুলো আয়না রাখছে, আর এই যে নুডলস বানায় খায়া এগুলো এমনি রাখছে, এগুলো গুছাবো। আর স্ট্যান্ড তো দেখছে নেই, কাপড়ের স্ট্যান্ড, এগুলো মনে হয় দেখাইছে আপনাদের ভাইয়া আনছে এগুলো কিনা। এর মধ্যে আমি কিছু টুকিটাকি মার্কেট করছি, যাই হোক। আর আজকে হইলো সকালে নাস্তা হবে, হইলো ভাত বাজবো। কাটছেন আপনি? বাসি ভাত ছিল অনেকগুলো, তো ভাবলাম যে আজকে ভাত ভাইজা দিই। সব প্রতিদিন তো আর রুটিও খাইতে কিন্তু মনে চায় না। ডিম নাই ঘরে, আর ভাবছিলাম ডিম দিয়ে ভাত বাজবো, কিন্তু ডিম নাই ঘরে। ওই যা, তাহলে আমার 2টা ডিম বাইর করে দেন তো, 4-5টা দরকার নাই। আপনি তেল দেন আপনাদের। তো তেল বাইর করতে করতে একটু কমাই দিই। সালমান, সবাইকে সালাম দাও তো। কাশি হয়েছে বাবু? আমি কালকেও দেখছি কাশি। ওই তুই করতে পারে না, ও যে উল্টা পাল্টা পানি ভাবে গোসল করে, দেখেন না? দেখি কতটুক দিচ্ছেন, হয়েছে? আরেকটু দেন, ভাত তো অনেক কি, সার দেওয়া লাগবো না। একটু লবণ দেন, দিয়ে ভাতটা দিয়ে নাইরে আলান একদম সুন্দর করে তেল দেওয়া বাঁধেন। আর কি করতেছে? এই যে যার যেটা কাজ, সে তার অফিসের কাজ নিয়ে বসে। আসসালামু আলাইকুম। কঠিন একটা সময় যাইতেছে, খুব সবসময় কঠিন সময় যায়, বুঝছেন? অফিসের কাজ দেখলে আর কঠিন সময় আছে সকালে। আমি তো সবসময় আসলে টেনশনের মধ্যে থাকি, টেনশনের মধ্যে একটা শেষ হয়ে আরেকটা আসে টেনশন। এখন কি বর্তমানে কি টেনশন নিয়ে আছেন বস? রিপোর্টটা দিতে হবে, রিপোর্ট করতেছি। যাক, হ্যাঁ, এই প্যারা থাকি সবসময়। এই যে হ্যালো, এই ফার্স্ট তার মুখ দিয়েই পড়তে বসছে। কি করে জানেন? মুখ দিয়া ওখানে টাক খায়, তারপর আব্বু যতক্ষণ পর্যন্ত না আঁকাতা পড়তে বসে না। আজকে হঠাৎ করে কি মনে করে পড়তে বসলা বাবা? মানে না কোয়াতে পড়তে বসার কারণ কি? এমনি? ও আচ্ছা, যাক। সবাই ব্যস্ত, তো ভাবলো যে কি করব, নিজেও পড়তে বসে গেছে। যে যার মতো করে ব্যস্ত, আর আমি ব্যস্ত আমার কাজে। কি হয় নাই? তেল বেশি হয়ে গেছে, বাদ দিয়ে দেন, তেল দিতে বেশি হয়ে গেছে। দেন
বেশি হয়ে গেলে আর কি করবেন? এই ডিমটু দিয়ে দেন আপা, দেন এই ডিমটা দেন। সব দিয়ে দেন। হ্যাঁ তাহলে করেন, আগে ডিমটা ভাঙেন। একটু নেন, এইটা ভাঙা যাবে না, কাটেন এমনি না, আমি তো এমনি দেখে। আমি ক্যামেরাটা অফ করে কাটতেছি। এটা কালকে মানে এই যে ডিম ভাজছিলাম, ভাজাটা দিয়ে দিলাম, অপরিষ্কার করে লাভ কি। তো এই যে আমার হয়ে গেছে ভাতটা ভাজা, গলা কিন্তু ভেঙে গেছে, কেমন গলা বসে গেছে আমার। এই যে মা তাবিয়া ঘুম থেকে উঠছিল 7টা বাজে, ওঠার পরে সে একটা ঘুম দিছে, ভাতটা ভাজতে ভাজতে সে আবার উঠছে। খুবই টেস্ট। একটু মাছ ছিল, খাই। অনেক সুন্দর ভাজা হয়েছে। আমি যে ডিম দিছি, ডিম ভাজা ছিল, ডিম ভাজাটা দিয়ে দিছি আর টমেটো দিছি। খুবই সুন্দর একটা নাস্তা আসছে। ওকে দেখি, এই যে দেখেন উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওকে ওকে টান খাও, তুমি আপুর কাছে দাও, না তো আপুর কাছে দাও। আপুর কাজ শেষ হয়নি, আপনি এডি দিয়ে দেন। এ দেন, এইগুলা এই যে ম্যাটগুলা এ দেন, হলুদ বলা লাগছে। কাগজটা বিছিয়ে দিই আজকে, মুইছে সুন্দর করে। না আমার মনে করেন মুখ টাইম না ধরে, এরকম আমি কিছু দেই না যে মুখে, এই জন্য না আমার রাস্তা এরকম কাগজ কিনেছি, সাদা কাগজ। আমার মুখে শীতের দিন আছে, মুখে একটা ঘরের মধ্যে কোনো ক্রিম ক্রিম নেই। গামছা দিয়ে মুছছিস তো? হ্যাঁ না মুছো তো একটু ভাইরাল হয়ে গেল, চেয়ারগুলো পড়াই নিতে হবে। ভাইরাল লাগতেছে না মুছো। এমন করো কেন? একটু খেলো আপির সাথে। হাত পাও কিন্তু আপনার যে চাইনা বসছে। হ্যাঁ কালকে রাত্রে তো বাইরে একটু বেরিয়েছিলাম 10টার দিকে, দেখে যে অনেক ঠান্ডা লাগতেছে, অনেক ঠান্ডা, মানে একটু ঠান্ডা ভাব পড়ে গেছে। আর কালকে কিন্তু সব সমস্যা হবে আমার তো একদম পুরো কম্বল নিয়ে না, মানে শুষ্ক ভাব চলে যাচ্ছে। এদিকে জিনিসপত্র কেনারও একটা ঝামেলা আছে, মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে পার্মানেন্ট লোক লাগে এগুলা পরিষ্কার করার।
ওরা কিভাবে মুছে, ওদের তো এত স্পট থাকে না, আমরা মুছার পরেও কেমন স্পট থেকে যায়। বুঝছেন? এদিকে তো কোনো দিকটা আরেকটা জামা পরানো হলো, শীত আসতেছে তো হাওয়া বাই করতে হবে। এই যে এইভাবে ধরো, হাওয়া বাই না করলে এটা তুলে থাকে, তুমি এই জায়গায় এইভাবে ধরো, শীতের জন্য এরা আবার একটা কাপড় পরানো হলো, হাওয়া বাই করতে হবে। তুলো ভিতরে রাখবে, মানে বাতাসটা না বাড়লে এটা তোমার হলো এখন ফুলে ফুলে থাকবে, যে ভিতরে যে বাতাস আছে। বুঝতে? তাহলে এটা পড়ানো হয়ে গেল। কাগজটা বিছানো শেষ, তাবিয়া দেখেন কি করে, দেখেন ওলে লে কি আমুনি আমাদের আজকে তেল তেল দিছে, দুটাই তেল দিয়ে একদম মরা মরা হয়ে গেছে, কারণ দুইটাই অসুস্থ। উলিলি আম্মু ভাল লাগতেছে, বসাই দাও বসাই দাও বসাই দাও দেখি, হ্যাঁ করো করো, এইটা এইটা মালো তো টেবিলতে মালো, নাংদা সিং সিং বেড়াইতেছে গো আমার সোনা বাচ্চাটার। ওকে মা, ওকে তাবু, দেখিলু উড়ি আল্লাহ রে, উড়ি আল্লাহ রে, উলি আল্লাহ। হলো চিংড়ি মাছ বের করছি, মুরগি রান্না করব, মুরগি কাইটা রেখে গেছিলাম এভাবে। ওরে আল্লাহ, রোদ বাইরে, কিন্তু মানে হাত পা কেমন যেন টাইনা ধরছে এরকম, পানি দিয়ে রাখি, এটা পানি দিতে হবে, বরফ হয়ে গেছে। আব্বুকে কাজ করতে দাও, আসো তবে আসো তো দেখি, দেখি তো হাঁটতে পারেনি, দেখি উলি হাত উলি কান্না, আতো আতো দেখি। আম্মা ব্যাগ দেওয়া হয়েছে আপা, এমনি না দিয়ে খারাপ করে দিয়ে দিতেন, এমনি করে ভালো হতো না, এমনি করে দিয়েছেন। হ্যাঁ ওই যে আপনি দিয়েছেন যে জন্য। আর কই ব্যাগ এত শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। আর যেই রোদ, এই যে দেখেন, আর এই যে দুইজন মুরব্বী হাঁটে, হাত ধরে না সবসময়, আমার এত ভালো লাগে এই ছাদটার মধ্যে। বেশি দেখাইলাম না, কারণ তারা মুরব্বী মানুষ আর না জানে, কিন্তু আপনাদের দেখালাম যে তারা কিভাবে দুজন হাত ধরে হাঁটে। এর আগে দেখাচ্ছি যে আমার বারিন্দা কত সুন্দর করে আমি গুছিয়ে রাখছি। আমার মনে হয় না আমার মতো কেউ গুছিয়ে রাখে বারিন্দা, আমি মনে ফার্স্ট এত সুন্দর করে গুছিয়ে রাখছি বারিন্দাটা। দেখে আপনাদের মন ফ্রেশ হয়ে গেছে নিশ্চিত, আর ফ্রেশ ফ্রেশ কমেন্ট করবেন, এটাও আমি জানি। দেখা কইতেছে আমার বারিন্দাটা আমি কত সুন্দর করে গুছিয়ে রাখছি না আপনার,
ওইটাই গুছানো। এই টিকিট বুক করে দিলাম তাহলে। এই যে দেখছেন আপা বলতেছে এখন তো কাপড় চোপড় আছে আছে, আমি বললাম এটাই আমাদের জন্য গুছানো। বারান্দাটা কত সুন্দর করে গুছাইছি। আপনি দিবেন কেমনে? এমনি এই যে আমনি দিতে হবে, আমি যেমন দেখাইলাম না অমনি দিতে হবে, ওই জায়গায় দিয়েছেন। হ্যাঁ দেওয়া আমি না দিই পানি। পানি খাইবা? পানি নিয়ে দিচ্ছি। এই নাও। ছিল এই মুখটা কালকে কিনে নিয়ে আসছি, দেখছেন না? এলে খাইতেছে এই মুখে পানি খেলে তো ও না খায়, মানে 4-5 বার খেলে হলো এত পানি। 4-5 বার তুমি দিনে 3 বার খাও, আমি হ্যাঁ দেখো তুমি এত পানি জীবনও খাও না। পানি খেলে তো বড় মুখ না, হ্যাঁ পানিটা বেশি খেলে তো বড় মুখ কিনা হচ্ছে। কি করতেছে তাবিয়া? দিতে পারলেন? হ্যাঁ এই যে আপনি দিলে একটু শু খাইব। তাবিয়াটা সবচেয়ে সুন্দর হয়েছে, তাবিয়ার ব্যাগটা সবচেয়ে সুন্দর জায়গায় শুকানো হইতেছে। হ্যাঁ 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 চলো মা আসো আসো, তুমি আমার কুলে আসো তো, আসো আছো মা জানো। ওলে আমার জান পাখিটা উলি 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 উড়ি উড়ি গিয়েছে, আমার জান পাখিটা উড়ি আমার কুলি এসে পড়েছে। কালকে এটা কি নাম? এটা তো এটা নাকি তেল দিলে নাকি একটু কম দেওয়া যায়। ওই আল্লাহ আস্তে আস্তে করে ঘুমাই যাবো তো আমি, ওই করে ঘুমাই যাবো না। ওই যে আল্লাহর নাক টান শুরু, সে কি আস্তে আস্তে করতেছে সত্যি আপা, দিয়া তো ঘুমাই যাবো। তারপর তেল পড়তে আছে দেখুন। এলিগে তো কইলাম কাটতে বলবি, আরে অমনে না তো, এই যে আমি জানি আমি এমন করতে হবে, বাড়ির ভিতরে নিচে ও আমার মতো শক্ত হয়ে গেছে না, বুঝছেন? আর দুনিয়াদারির কিছু তো আসা যায় না। ই কই শুকনা মরিচ কি আপা? ওটা শুকনা মরিচ দিতাম। দেন কি ঠিক কইছেন, আপনার তো সেই হইল। ওই যে শক্ত করে রয়েছে ডাল ডাল পাতলা ডাল রান্না করবো। বাইরে গরম, আমি একটা জিনিস বুঝতেছি না, হাত পা কেন এরকম হইতেছে? বাইরে তো ঠিকই রোদ আছে। হ্যাঁ আপা আপনারা বলবেন তো। ডাল কিন্তু হয়ে গেছে, আর কি রান্না করবো এটা? আপা কেমন কেমন হলো ব্যাপারটা? মেডিসিন তো সব মিশিয়ে রয়ে গেল, নানা ধরনের দরকার তো না। এবার একটু দিয়ে দিয়ে মাংসটা বড়াই দিই, এটার দরকার নেই। হালকা খলানো ছিল, খলানো না দিলেও তেলের করাই না। মুরগির মাংস আনতেছে আরেকটা সিস্টেমে, যে তেল দিতে আসি কয়দিন লাগার পর ভালোই জানে হয়েছে না, অনেক তেল পড়ে গেছে। আবার তেল খাবো না, খালি গন্ধ শুনবো। আপা
আমার আদা রসুনটা শক্ত হয়ে রয়েছে, বড় হয়ে রয়েছে। আজকের মুরগির মাংসটা একটু অন্য সিস্টেমের হবে, শুধু ঠোঁট শুকিয়ে আসতেছে। শীতের দিনে আপনাদের আর তাছাড়া একটা বিষয় হলো, আমি আজকেও আমার অতিরিক্ত লাগতেছে। আমার কেমন লাগে, কেমন লাগে কি লাগে, কেউ কিছু কই না ভয়, আর কি শরীরে কেমন লাগে তা আবার ভয়ে বলে না, যদি কেউ কিছু পেয়ে না। আমার বাবা, আমার শরীর খারাপ লাগতেই পারে। এরপর আমার ঘরে কি খালি চলাই আছে? আর এলাচ মেলা তো চা খেয়ে হয়েছে। আজকে কি রান্ধু? গরম মশলা নাই, তেজপাতা নাই। তেজপাতা আছে, তেজপাতা দেন, যা ছিল মশলা সব আমি এর ভিতরে ভরা দিচ্ছি। কষাবো এটা, পেঁয়াজ দিয়ে দিব। রসুন তো নাই না আপা? পেঁয়াজ দিই। আচ্ছা, মুরগির মাংস মনে হয় না এভাবে কেউ রান্না করছে, করতেও পারে, অনেকেই করে। আমি অনেক যেমন যখন যেভাবে মন চায় আমি সেভাবে রান্না করি। আয়োজন দিয়ে দিল, এই যে হয়ে গেছে আমাদের এখন মুরগির মাংস। একটু পরে খাওয়া যাবে। ফ্লেভারটা কিন্তু ওরকমই আছে। দিই একটা দিই। দুপুরে ডাউল হয়ে গেছে আমার ঘরের। আর এই যে এদিকে হলো তাবিয়া। আচ্ছা, লো দেখে শুরু করে দিছে। রান্না করতেছিলাম, পাও নাই, মিলাইতে পারো নাই? হ্যাঁ, এখন মিলবে। কি দেখি করতেছে, এই ব্লেন্ডারটা ঠিক করতে হবে। ব্যথা হয়ে গেছে। আমি একটু লাউ বসাইছি, আর এই চুলায় মুরগি দিয়ে দিছি। এই যে আস্তে আস্তে হোক। দুপুরে রান্না শেষ, দুপুরে আয়োজনও দিয়ে দিচ্ছে। এটা খাওয়াই দিতে হবে। টান বিছানার উপরে কি নিচে নাও, নিচে কি কাজের মানে জায়গার অভাব পড়ছে? বিছানার উপরে যা খেলতে হবে।